এমন একজন মহান শান্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভান্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
গীতা অধ্যায় 18 শ্লোক 62-তে ভগবান স্বয়ং বলছেন, হে অর্জুন, সেই পরমেশ্বরের শরণে যাও যার কৃপায় তুই পরম শান্তি এবং শাশ্বত ধাম অর্থাৎ শতলোক প্রাপ্ত করবি। সেই পরমেশ্বরকে, তিনি কোথায় থাকেন, কেমন তিনি, জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকগণ, আজ আমরা কথা বলবো সঞ্জয় বিশ্বাসের সাথে, যিনি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার চাকদা থেকে এসেছেন। এক সময় তিনি বিভিন্ন দেবদেবীর পূজা, গঙ্গা স্নান ও নানান তীর্থস্থানে ভ্রমণ করতেন, কিন্তু বহু সাধনা করেও কাঙ্ক্ষিত ফল পান। পরে তিনি সন্ত রামপালজি মহারাজের জ্ঞানগঙ্গা বই পড়ে প্রভাবিত হন এবং পরে উনার কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন। সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদ ও প্রদত্ত ভক্তির পথ অনুসরণ করার পর সঞ্জয় বাবুর দীর্ঘদিনের শারীরিক ও মানসিক সমস্যা দূর হয়। পাইলসের কষ্ট, পেটের পাথর, নেশার আসক্তি, এমনকি পারিবারিক কলহ ধীরে ধীরে নির্মূল হয়ে যায়। তিনি বিশ্বাস করেন সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে তার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। এই সাক্ষাৎকারে তিনি আমাদের জানাবেন কিভাবে সন্ত রামপালজি মহারাজের শরণে এসে তিনি শান্তি ও রোগ থেকে মুক্তি লাভ করেছেন এবং সম্পূর্ণভাবে নেশামুক্ত হয়ে সৎপথে প্রচালিত হয়েছে। চলুন শুনি তার এই অনুপ্রেরণাদায়ক জীবনের কথা। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম কি? সঞ্জয় বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? নদিয়া চাকদা থেকে এসেছি। আপনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে কবে নাম দীক্ষা নিয়েছেন? 11/1/2014। সন্ত রামপালজি মহারাজ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কোনো ভক্তি সাধনা করতেন? সমস্ত ভক্তি সাধনা করতাম, যেরকম আমজনতা করে থাকে। আমি যেরকম কালীর সাধনা করতাম এবং গঙ্গা স্নান করতাম, নানান রকম তীর্থস্থানে যেতাম, সব রকমই করতাম। যেরকম আমি তারকেশ্বর গিয়েছি, রাজস্থানে চিত্তরগড়ে শনি মহারাজ, সাঁওরাজি, কালকা মাতা, সব জায়গায় গেছি আমি। যেখানে যেখানে আমি ঘুরতে যেতাম বা কোনো কাজের সোর্সে যেতাম, আশেপাশে যত তীর্থস্থান থাকতো সব জায়গায় আমি যেতাম, শ্রদ্ধার সহিত যেতাম। সঞ্জয়বাবু, আপনি দেবী দেবতার পুজো করতেন, তীর্থস্থানে যেতেন, গঙ্গা স্নান করতেন এবং কালীর উপাসক ছিলেন। তো এত কিছু পুজো অর্চনা করা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজকে গুরু ধারণ কেন করলেন? অ্যাকচুয়ালি আমি গুরু ধারণ করার জন্য নানান রকম গুরু আছে, ধার্মিক গুরু, তাদের প্রবচন আমি টিভিতে দেখতাম, শুনতাম। কারোর ভালো লাগতো, কারোর ভালো লাগতো না। এইভাবে করতে করতে দিন বাইতে হতো, আর আমি এদেরকে ফলো করতাম, কেমন কেমন জ্ঞান দিচ্ছে। কারোর আমাকে পছন্দ হতো না, তো এই জন্য আমি গুরু ধারণ করিনি। সেদিন নিজের মন মতন একটা মন্ত্র হিসাবে জপ করতাম, শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ, হে বাসুদেবা। এই মন্ত্রটা আমি কন্টিনিউ 4-5 বছর জপ করতাম। ভিতরে ভিতরে আবার কালী পুজো করতাম। আমাদের বাড়িতে বাৎসরিক কালী পুজো হয়, আমি সেখানে অংশগ্রহণ করেছি কম করে 20-22 বছর। এটা করতে করতেও আমার কোনো লাভ তো কী জিনিস সেটা তো আমি বুঝতাম না, কিন্তু আমি এই সব করতে করতেও আমি শারীরিক একটা রোগে গ্রস্ত হয়ে গেলাম। সেটা খুবই দুঃখদায়ক। যেরকম আমার পাইলসের রোগ হলো, পাইলস থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়তো, দিনে 3-4 পায়খানা যেতে হতো, সবসময় মনে হতো পায়খানা লেগে রয়েছে। এবং তার মধ্যে আরেকটা রোগ ছিল, সেটা হচ্ছে কুচুকৃমি, যেটা বলে মলদ্বারে সবসময় কন্টিনিউ, ওটা আমাকে কষ্ট দিত। এবং তার জন্য আমি প্রত্যেক দিনেও অ্যালবেন্ডাজোল যে ট্যাবলেট আছে ওটা প্রায় প্রত্যেক দিনই খেতাম, সপ্তাহে 2, 3, 4 খেতাম, কিন্তু আমার ওটা কোনো সময়ের জন্য আমাকে ওটা নিস্তার পেতাম না। রাত্রে খেতাম, সকালে হয়তো একটু কম থাকতো, পরের দিন থেকে আবার ওটা শুরু হয়ে যেত। ওটার জন্য আমি খুবই কষ্ট পেতাম। তার সঙ্গে বয়সের রোগটা ছিল, রক্ত পড়তো, খুবই দুর্বল হয়ে গেছিলাম মানসিক দিক দিয়ে এবং শারীরিক দিক দিয়ে। এই মতো অবস্থায় আমি জ্ঞানগঙ্গা বই নামে একটা বই পেলাম, যেটা সন্ত রামপালজি মহারাজের লিখিত। এই সন্ত রামপালজি মহারাজ লিখিত বইটা দেখে আমি মনে হলাম, এই জ্ঞানগঙ্গার বই আবার কী বই? তো আমার বন্ধুর বাড়ি এই বইটা পড়েছিল, তা বন্ধুকে বললাম, বন্ধু এই বইটা দিবি আমাকে, একটু পড়বো। তো বন্ধু বললো যে নিয়ে যা।
আমি তো নিয়েছি এটা 10 টাকা দিয়ে, চাকদাতে বিক্রি হচ্ছিলো, তো আমি তো সেরকম একটা পড়িনি, তুই পর। আমি পড়ে 1 সপ্তাহ পড়ার পরে ওখানে একটা ভক্তের অনুভূতি পড়লাম, যেটা আমার রোগের সাথে একদম কম্পেয়ার করছে। আমার যে রোগটা হয়েছে, যে কষ্টগুলো, ওই সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়ে লাভ পাওয়ার সেই অনুভূতিটা ওর মধ্যে লেখা রয়েছে। সেই লেখাটা পড়ে আমার মনের মধ্যে একটা বিশ্বাস তৈরি হলো, তাহলে ওনার যদি এই লাভ হতে পারে ভক্তিতে, আর উনি বলছেন আমি নিঃশুল্কে নাম দীক্ষা নিয়েছি, তাহলে মনে মনে ভাবনা হলো, তাহলে নিঃশুল্ক নাম দীক্ষা আবার এত বড় লাভ, তাহলে আমি মনে করলাম তাহলে আমারও হয়তো হবে, তাহলে যাই একবার গিয়ে দেখি। কিন্তু ওখানে একটা সমস্যা ছিল, ওখানে দীক্ষা নিতে গেলে ওখানে উপরে জ্ঞানগঙ্গা বইতে লেখা আছে কিছু বিধিনিষেধ, যার মধ্যে নেশা, সেটা আমার নেশাটার জন্য আমি মানে খুবই চিন্তিত ছিলাম। তবুও সন্ত রামপালজি মহারাজকে তো আমি চিনি না, কিন্তু ওই ফটোতে দেখেই আমি মনে মনে প্রার্থনা করলাম, গুরুজি আমার এই নেশাটা আপনি ছাড়িয়ে দিন, আমি দীক্ষা নিতে চাই। তো আমি বাড়িতে থাকাকালীন ওই নেশাটা মোটামুটি আমার চলে গেল কি আমার নেশার প্রতি সকালে যেরকম সিগারেট না খেলে আমার পায়খানা হতো না, যখনই আমার মানে পায়খানা লাগতো আমার সিগারেট খেতেই লাগতো, সিগারেট না খেলে কোনো রকম পায়খানা হতো না। সেই কারণের জন্য আমি নেশাটা ছাড়তে রাজি ছিলাম না। তবু মালিক সন্ত রামপালজি মহারাজকে মনে মনে প্রার্থনা করে আমি ওই সিগারেট খাওয়াটা বন্ধ দিলাম। সিগারেট খাওয়াটা বন্ধ দিলে আমি 2-3 দিন একটু কষ্ট হলো, কষ্ট হওয়ার পরে ওই পায়খানার সমস্যাটা মোটামুটি একটু সলভ হলো। সলভ হওয়ার পরে মনে একটা বিশ্বাস লাগলো, তো আমি তুরন্ত টিকিট করলাম। টিকিট করে দিল্লি হরিয়ানাতে বড়বালায় সন্ত রামপালজি মহারাজের আশ্রম ছিল, ওখানে চলে গেলাম ডাইরেক্ট। ওখানে গিয়েই আমি কিছু তো জানি না, ওখান থেকে বললো এটা মাছ মাংস খাওয়া যাবে না, এরকম নানান রকম কিছু বললো। তখন তো আমার মাথায় কিছু ঢোকেনি, আমার মাথায় এটাই ঢোকেছে আমার এই অর্শ রোগটা আছে আর রক্ত পড়ছে, এইটা আমাকে সারাতে হবে। এই সারানোর জন্য হয়তো সন্ত রামপালজি মহারাজকে আমার গুরু ধারণ করতে হবে। সেই ভেবে আমি গুরু ধারণ করলাম। গুরু ধারণ করে ওনার দর্শন পেলাম, ওনার আশীর্বাদ পেলাম, দর্শন এবং আশীর্বাদ পেয়ে আমি বাড়ি চলে আসলাম। স্যার, আমরা আপনার কাছে একটি কথা জানতে চাই। যেরকম আপনি আগে অনেক দেবদেবীর পুজো করতেন, তীর্থস্থানে যেতেন, গঙ্গা স্নান করতেন এবং অনেক রকমভাবে কালী পুজো এবং অন্যান্য দেবদেবতার পুজোও করতেন, কিন্তু আপনার যে বাঞ্ছনীয় একটা লাভ ছিল সেটা কিন্তু আপনি পাননি। তো সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে কি আপনি আপনার সেই বাঞ্ছনীয় লাভটি আপনি পেলেন? উনি কি আপনাকে সেই লাভটি দিতে পারলো? হ্যাঁ, আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা নেওয়ার পরে বাড়ি যখন চলে আসলাম, বাড়ি আসার পরে বাড়িতে জানালাম যে আমি আর মাছ মাংস খাবো না, এই নেশা ফেশা করবো না। তো বাড়ির থেকে একটা নানান রকম বিরোধাভাস তৈরি হলো। বিরোধাভাস তৈরি হয়ে গেলে মনের মধ্যে একটা অন্যরকম একটা ধারণা তৈরি হলো, কিন্তু আমি ভক্তিটা ছাড়লাম না। ভক্তিটা যথারীতি করতে থাকলাম। করতে থাকার ফলে গুরুজির কাছে, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে প্রার্থনা করতে থাকতাম মনে মনে, গুরুজি আমার এই রোগটা সারিয়ে দেন। রোগটা সারিয়ে দিলে আমি আমার ওয়াইফকে বলতে পারবো, দেখো সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরে আমার এই রোগটা সেরেছে। তো এইভাবে করতে করতে কিছু দিনের মধ্যে রোগটা আমার নির্মূল হয়ে গেল। তখন আমি খুশিতে পাগল হয়ে গেলাম। তো আমি সবার আগে আমার দাদাকে বললাম যে দাদা, আমার দাদা রাজস্থানে থাকে, দাদা দেখ আমার রোগটা সেরে গেছে। আমি এই রোগের কারণেই আমি ওনার স্মরণে গেছি। সন্ত রামপালজি মহারাজকে আমি জানিও না, চিনিও না, শুধু ওনার ওই লাভের কথা শুনেই আমি ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছি। তো আমি আমার মতন ভক্তি চালিয়ে যেতাম। কিন্তু আমার আর একটা অসুবিধা ছিল, আর্থিক অসুবিধা। আমি একটা কোম্পানির সাথে যুক্ত ছিলাম, সেই কোম্পানিটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পরে আমার আর্থিক স্থিতি একটু ব্যাকগ্রাউন্ডে যাওয়া শুরু করলো। তখন আমি গুরুজিকে প্রার্থনা করলাম, গুরুজি আমার এই পরিস্থিতিতে যদি আমার এই অসুবিধাগুলো সম্মুখীন হয়, তাহলে আমার বাড়িতে খুব বিরোধ করবে। মালিক আমাকে দয়া করো, আমার এই অসুবিধা যেন সামনে না আসে। তো ধীরে ধীরে না জানি গুরুজির কী কৃপা, কীভাবে গুরুজির যে আমাদের গ্রামে যত দিনাদায়ক ছিল অটোমেটিক সেগুলো ধীরে 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 আমার পকেটে পয়সা আসতে থাকলো। ডাক্তারি আমি করতাম, আমি একটা ডাক্তার, কোয়াক ডাক্তার, ডাক্তারি করতাম। ডাক্তারিতে মোটামুটি এরকম পয়সা আসতো যেটা আমি ওই দিনাদায়কগুলো দিতে পারবো না। কিন্তু সন্ত রামপালজি মহারাজের কৃপা কীভাবে কী হতো আমি তো বুঝতে পারতাম না। কিন্তু আমার যখন আমার পয়সা দেওয়ার টাইম আসতো, পিরিয়ড আসতো, তখন ঠিক আমার পকেটে বা ব্যাগে পয়সা এসে যেত। আর সেখান থেকে নিয়ে নিয়ে আমি গ্রামের যত দিনাদায়ক ছিল সেগুলো মিটে গেল এবং আমার আর্থিক স্থিতি যেমন ছিল তেমনই থাকলো, কোনো মাইনাস হয়নি। তার থেকে আমি আমার বাড়িতে বললাম, দেখো আমার তো এতগুলো ছিল, তুমি তো সবই জানো, তো
এইগুলো দেখো কতগুলো ঠিক হয়ে গেল, তুমিও দীক্ষা নিয়ে নাও। এরকম কিছু দিন বলার পরে তো সন্ত রামপালজি মহারাজ এমনই কৃপা করলেন, আমার স্ত্রীর একটা ভূত প্রেত বাধা ছিল। তো আমার স্ত্রী দীক্ষা নিতে চায়নি, তো মোটামুটি একটা মানসিক চাপেই হোক যেভাবে হোক দীক্ষাটা নিলেন। দীক্ষাটা নিয়ে মন্ত্র জপ করতে পারতেন না, তো গুরুজি ওনাকে দর্শন দিয়ে বললেন যে তুমি মন্ত্র জপ করো, দেখো তোমার সমস্ত রোগ সেরে যাবে। তো আমার স্ত্রীর ভূত প্রেতের বাধা ছিল, তার জন্য খুবই অশান্তি করতো বাড়িতে, পারিবারিক অশান্তি, বিনা কারণে অশান্তি করতো। তো আমি সমস্ত কিছু দেখে আমি আমার ভগৎমতীকে বললাম যে তুমি দীক্ষাটা দৃঢ়ভাবে করো, দেখো গুরুজি দয়া করবেন। সে গুরুজি দয়া করতে করতে ধীরে 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 আমার পারিবারিক অশান্তি, ভূত প্রেতের বাধা উনি যেটা বলতেন সেটা এখন আর নেই, এখন পুরোপুরি শান্তিতে আছি। একটা বড় রোগ হয়েছিল আমার, কিছুদিন যত পেটে খুবই ব্যথা হতো। ব্যথা হওয়ার কারণে আমি হাসপাতালে ভর্তি হলাম, নার্সিংহোমে ভর্তি হওয়ার পরে সেখান থেকে সোনোগ্রাফি করে বলে তোমার পেটে ইনফেকশান আছে আর পাথরের কোনো সমস্যা আছে। তখন আমি বললাম ঠিক আছে, যা আছে আমাকে ছুটি দিয়ে দাও। তো আমি রাত্রে আগের দিন দিনের বেলা ভর্তি হয়েছি, পরের দিন সকালে আমি আমার মতন আবার ওনাকে ছুটি লিখিয়ে আমি ছুটি নিয়ে চলে এসেছি। ছুটি নিয়ে চলে এসে সন্ত রামপালজি মহারাজের আমার বাড়িতে স্থান বানানো আছে, সেখানে প্রণাম করে দণ্ডবোধ প্রণাম করে গুরুজিকে ক্ষমা প্রার্থনা করলাম, গুরুজি আমাকে দয়া করো, এরকম রোগ যদি হতে থাকে তাহলে মালিক আমার তো কী করব, আমি তো বুঝতে পারছি না, মালিক আমার দয়া করো। সেই দয়া ভাব দেখে মালিক, আমার প্রার্থনা ভাব দেখে মালিক আমার 2-3 দিন পরে সেই পাথরটা প্রস্রাবের নালী দিয়ে বের করে দিলেন। এবং প্রস্রাবের নালী দিয়ে এমন বের করলেন যেন মনে হচ্ছে কি একটা বেরিয়ে গেল, মানে দলা, খুবই কষ্ট পেলাম। তার আগে প্রস্রাবের নল লাগাতে হয়েছিল আমার, আমি একটু ডাক্তারি কম বেশি জানি, সেখানে নিজে নিজে নল লাগিয়েছিলাম, প্রস্রাব বন্ধ হয়ে যেত মাঝে মাঝে। তো পাথরটা বেরিয়ে যাওয়ার পরে প্রস্রাবের কোনো আর সমস্যা হলো না, না ব্যথা ছিল, না কোনো সমস্যা ছিল। এই একটা লাভ হয়েছে। তার মধ্যে কিছুদিন আগে আর একটা লাভ হয়েছে, ওরকম সেম প্রবলেম। আগে তো বাঁদিক হয়েছিল, এবার হয়েছিল ডান দিকে। তার জন্য আমি আবার হসপিটালে গেলাম, হসপিটালে গিয়ে বললো যে তোমার সোনোগ্রাফি করতে হবে, ইওজি করতে হবে। তো ইওজি করতে হবে, আমি মনে করলাম আমি ভগবানের স্মরণে আসি, সন্ত রামপালজি মহারাজ আমার তত্ত্বদর্শী সন্ত, তাহলে আমি অন্য ডাক্তারের কাছে কেন যাব। ওনার কাছ থেকে ফির চলে আসলাম, নিয়ে এসে গুরুজির কাছে প্রার্থনা করলাম। গুরুজির কাছে প্রার্থনা করে বললাম মালিক আমাকে দয়া করো। গুরুজি চরণামৃত দেওয়া জল খেলাম সকাল সন্ধ্যে 2-3 দিন খাওয়ার পরে সেই ব্যথা আর সেই পাথর আবার বেরোলো, ব্যথাটা আবার ঠিক হয়ে গেল। আগেতে ছিল বাঁ দিকে, এবার হলো ডান দিকে, পুরোপুরি একদম ঠিক হয়ে গেল। আমি যন্ত্রণায় কাতর হয়ে থাকতাম সবসময়, 3-4 দিন খুবই কষ্ট পেয়েছি। কষ্ট পাওয়ার পরে মালিকের নাম আর ভক্তিতে ওটা আমার অটোমেটিক ঠিক হয়ে গেছে, এখন পুরো সুস্থ আমি। আচ্ছা স্যার, আমরা একটা কথা জানতে চাই যে সন্ত রামপালজি মহারাজের যে অনুযায়ীরা আছে তারা কোনো রকম নেশা করে না, নেশা করা তো দূর, নেশা হাত দিয়ে ছুঁয়েও দেখে না। তো এইটা কেন, কিসের জন্য একটু বলবেন? কারণ ভারত সরকার এখন নেশামুক্ত কেন্দ্র গড়ে তুলেও কিন্তু সেরকম সুফল কিন্তু করতে পারছে না। কিন্তু আরেকদিকে দেখতে গেলে দেখা যায় যে সন্ত রামপালজি মহারাজের অনুযায়ীরা একের পর এক নেশামুক্ত হতে থাকছে। এটা মানে সন্ত রামপালজি মহারাজ ভক্তিতে এমন কি জড়িবুটি দিচ্ছে যে তাদের রোগমুক্ত হয়ে যাচ্ছে, নেশামুক্ত হয়ে যাচ্ছে, একটু খুলে বলুন তো। সন্ত রামপালজি মহারাজের মন্ত্রতে ওনার আশীর্বাদে এমনই শক্তি আছে যে নেশার করার যে কুবুদ্ধি, নেশা করার যে অভ্যাস, সেটা অটোমেটিকই চলে যায়। আমি অনেক সন্ত রামপালজি মহারাজ থেকে দীক্ষা নেওয়া অনেক ভক্তদের সাথে আলোচনা করেছি, যারা ভয়ঙ্কর ভয়ঙ্কর নেশা করতো, এমনকি নেশা করে পড়ে থাকতো পর্যন্ত রাস্তাঘাটে নালিতে গলিতে, তারা পর্যন্ত বলেছে না আমি দীক্ষা নেওয়ার পরে পুরো নেশা ছেড়ে দিয়েছি এবং নেশা আমার ভিতরে কোনো এরকম প্রবৃত্তি জাগৃত করে না যাতে আমার আবার নেশা করতে হয়। নেশার যেই ঝোঁকটা আসে সারাদিনে একবার নেশা না করলে, সেটা আমার আসে না। সেরকম অনেক ভক্তের সাথে আমি মুখোমুখি হয়েছি, তারা বলেছে, তাদের অনেককে আমি চিনি, আমাদের বাড়ির আশেপাশেও তারাও আছে যারা কি নেশা করতো এবং নেশা থেকে পুরো মুক্ত হয়ে গেছে। এবার সন্ত রামপালজি মহারাজের নামে ভক্তিতে আশীর্বাদে সেই পাওয়ার আছে, সেই জন্য এই নেশাটা অটোমেটিক চলে যাচ্ছে। এবং এটা সমস্ত ভক্তরাই যারা দীক্ষা নিয়ে আছে তারা কেউ নেশা করে না। মোটামুটি যারা দীক্ষা নিয়েছে তাদের মধ্যে যারা দীক্ষা পালন করে
কিছুদিন ভক্তি করেছে তাদের অটোমেটিক নেশাগুলো চলে গেছে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে ভক্তি করার পর আপনার অনেক বড় বড় রোগ এবং অনেক সমস্যার সমাধান হয়েছে। যেরকম আপনার পাইলসের প্রবলেম ছিল, আপনার পেটে পাথর ছিল, আপনার নেশা ছিল, আপনার ভূত পেতের দশা ছিল, গৃহকলহ ছিল, এগুলো আপনার নির্মূলভাবে সব ঠিকঠাক হয়ে গেছে। তো আপনারই মতো যারা দুঃখী ব্যক্তি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাকে আজকে দেখছে, তাদের আপনি কি বার্তা দিতে চান? বার্তা একটাই দিতে চাই যে আজকে তো নানান ধরনের সদ্গুরু নিজের মন মতন করে সাধনা দিচ্ছেন। আপনারা একবার ধর্মগ্রন্থের আধারে নিজেরা বুঝতে চেষ্টা করুন যে ধর্মগ্রন্থ কি বলছে, আমাদের সদ্গ্রন্থে আধারে ভক্তিবিধি কোনটা বলছে। সন্ত রামপালজি মহারাজের যে সৎসঙ্গের চ্যানেলগুলো আছে সেগুলো বের করে দেখুন। সন্ত রামপালজি মহারাজ নাম করে ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, সেগুলো বের করে খুলুন, ওখানে দেখতে পারবেন আমাদের সন্ত রামপালজি মহারাজ সমস্ত সদ্গ্রন্থের আধারে বক্তৃতা দেন। সেই বক্তৃতা শুনে আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার কোনটা করা উচিত, কোনটা করা অনুচিত। স্যার, আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। তুলসীদাসজি রামায়ণ পুনরায় লিখলেন যথার্থ, তাই তুলসীদাসজির নাম আছে এইভাবে। গরিবদাসজি মহারাজ পরমাত্মার সঙ্গে পরিচিত হওয়ার পর সতলোক সচককে দেখার পর পরমেশ্বর ওই মহিমা পূর্বের ও বর্তমানের দুটোই বলেন ও লেখালেন, যে কারণে তার নাম এর সঙ্গে বলা হয়। তো দাস যেটা বলতে চাইছিল যে পরমাত্মা এক ভালো, রামানন্দজি বলছেন, তুম সাহেব তুম সন্ত হো, তুম সতগুরু তুম হংস। তুম সাহেব পরমাত্মা তো আপনি আছেনই, এটা তো স্পষ্ট হয়ে গেল, এবং সদ্গুরুও আপনি, সত্য জ্ঞান আপনার কাছেই আছে। সদ্গুরু পূর্ণ আত্মারা, সদ্গুরুর যে পরিভাষা তার সঙ্গে আপনার অপরিচিত ছিলাম। আমরা যার তার নামের সঙ্গে সদ্গুরু লাগিয়ে দিতাম, সেই সদ্গুরু। আর যে জ্ঞান কখনো জানে না, সদ্গুরুরাও এইরকমও হয়। তো এখানে রামানন্দজি বলছেন আপনি হলেন সদ্গুরু, জগৎগুরু। জগৎগুরুর অর্থ হলো এই যে পুরো বিশ্বকে যথার্থ জ্ঞান দিতে পারেন, দিতে সক্ষম, তাকেই জগৎগুরু বলে। এখানে পরমাত্মা বলছেন, রামানন্দজি বলছেন, তুমি সাহেব, তুমি পরমাত্মা, তুমি সদ্গুরু, তুমি সাহেব, তুমি সন্ত। এখন সন্ত আপনি, এবং এক হংসের মধ্যে, ভক্তের মধ্যে যে গুণ হওয়া উচিত মালিক, সেটা আপনার মধ্যেই আছে। নিজেকেই পরমাত্মার দাস বলতেন কবির দাস, কবির দাস। আর অধীন হয়ে থাকতেন। কেউ মন্দ বলতো, ভালো বলতো, কারোর প্রতি ক্ষুব্ধ হতেন না। তাই বলার অর্থ হলো দাসের যে পরমাত্মা নিজের উপরই সকল বাণী বলে আমরা ভোলা ভালা আত্মাদের বোঝাতে চাইতাম। তো কি বলছেন, सतगुरु के उपदेश का लाया एक विचार, जय सतगुरु मिलते नहीं तो जाते नरक दुआर। পূর্ণ আত্মারা ভবিষ্যতের দুঃখগুলির আমাদের জ্ঞান নেই, কারণ আমরা আধ্যাত্মিক জ্ঞানহীন হয়ে গেছি। আর যেই গুরুদের আমরা সদ্গুরু মনে করে যাদের স্মরণে পড়েছিলাম, তারা নিজেরাই কিছু জানে না। যেরকমই হোক তারা নলেজ রাখতো। তাই এখানে কি বলছেন যে ভবিষ্যতে কত কষ্ট হয় এই প্রাণীর। 84 লাখ যোনি প্রাণী শরীরের দিকে আপনি তাকিয়ে দেখুন, একটি শরীরের দিকে তাকিয়ে দেখুন কোনো কুকুর শুয়োরের। আজ আপনি কি খাচ্ছেন যাচ্ছেন, আপনি কিভাবে থাকছেন, আপনি কত সুবিধা প্রাপ্ত করতে পেরেছেন। আর যদি সদ্ভক্তি না করি, সদ্গুরুকে না পাই,
সদ্গুরু না মিললে ভক্তি সম্ভব নয়। ফলে আপনার উপর কত বিপদ নামবে, আপনার জীবন নাশ হলো, আপনার কুলের নাশ হলো, আর আগে আপনার সাথে কি হবে। এখন পরমাত্মা এসে আমাদেরকে বলছেন, দেখবেন একটা কুকুর তার নিত্য কাজ দেখে নিন একদিনের, এটাই পর্যাপ্ত হবে। সারা রাত গড়িতে বসে থাকে, ঠান্ডা হোক, বর্ষা হোক, শীত পড়ুক, শীত প্রবাহ বইতে থাক, গরম অতিষ্ঠ করে, আবার সকালে সারা রাত জাগতে থাকে। তার মধ্যে গুণ এমনই রয়েছে, বিনা কারণে অকাজ করার অভ্যাস আমাদের রয়েছে। মরার পর এরকম জনিতে গেলে সে একই স্বভাব থাকবে। সারা রাত চেঁচিয়ে সকালে উঠেই খিদে পেলে কোথায় যায়? কেউ দরজা খুললেই সুযোগ বুঝে কোথায় যাবে? সোজা রান্নাঘরের দিকে দৌড়াবে, যেখান থেকে সুঘ্রাণ আসছে। ওকে রান্নাঘরে খেয়ে ঢুকতে দেবে গুণধরকে? মনুষ্য জীবন নষ্ট করছে নেশা মদ পান করে। শুনল না কোনো সন্ত ভক্তের কথা। তারপর তাকে ওখান থেকে তাড়ানো হয়, না পালালে লাঠি দিয়ে মারবে। মার খেয়ে কিছুক্ষণ চেঁচাবে গলিতে দাঁড়িয়ে থেকে, তারপর দ্বিতীয় দরজার দিকে যাবে, যদি এখানে কিছু পাওয়া যায়। ওখানে ওর ভাগ্য, চাহে লাঠি পায় বা রুটি। যদি ওখানেও ডান্ডা পায় তাহলে সোজা পালাবে জঙ্গলের দিকে। আর ওখানে কি খাবে? মল খাবে গিয়ে। পুণ্য আত্মারা, পরমাত্মা আমাদেরকে মনে করিয়ে দিতে চাইছেন, कबीर ये माया अटपटी सब गट आन अड़ी किस किस ने समझाऊं या कुए भांग पड़ी। এই কাল মানুষ্য জীবনে এই জীবকে এত ভাঙ খাইয়ে রেখেছে, মান বাড়িয়ে যত সময় খাবার পেয়ে যায়, কুঠি বাংলো গাড়ি হয়ে যায়, ভালো পোস্ট পেয়ে যায়, নিজেকে বড় ভাবতে লাগে। বিনা জ্ঞানের আজে বাজে কাজ এসব। আর যেদিন এই তত্ত্বজ্ঞানের আলোয় দেখতে পাবেন আপনি ভবিষ্যতের ইতিহাসকে, বুক কেঁপে উঠবে মানুষের। তো এই জ্ঞান সদ্গুরু বিনা বলা অসম্ভব। এবং সদ্গুরু স্বয়ং পরমাত্মাই হন, কবির সাহেব অথবা ওনার কৃপা পাত্র সে হবে দাস বিশেষ কেউ হন। না তো কতদিন হয়ে গেল কবিপন্থীদের লক্ষাধিক সংখ্যায় গুরু আছে, আর কোটি কোটি সংখ্যায় অনুগামী আছে। কেউ বিকার ছাড়ছে না, কারোর কোনো ভাবনা ঠিক নেই। সাধারণ মানুষের চেয়েও নিম্ন স্তরের এরা। চাই যে কোনো পন্থে দেখে নিন আপনি, ভক্তদের লক্ষণ ভিন্ন হয়, তাদের ক্রিয়াকর্মেও তফাৎ থাকে, তাদের স্বভাবেও পরিবর্তন দেখা যায়। এটা সদ্গুরু ছাড়া হয় না। তো এখন দাসকেও পাঠিয়ে দিলেন ভগবান তার ওই সমস্ত উপকরণ দিয়ে, যথার্থ জ্ঞান দিয়ে দিলেন, এবং মাথায় পাঞ্জা আছে ওই পরমাত্মার, দাসের সঙ্গেই থাকেন। তবেই তো আমরা সফল হচ্ছি। একদম সকলের বিপরীত জ্ঞান। আর যেই হীরাকে আমরা রিজেক্ট করে করি ভেবে ময়লায় ফেলে দিয়েছিলাম, আজ সেই কড়িকে কড়ি ভেবেছিলাম আমরা, ওটা হীরা ছিল। হীরাকে তো হীরাই প্রমাণ করেছে, ওই লালকে লালই প্রমাণ করেছে। অর্থাৎ কবিরকে ভগবান, এক ঝোলা তাঁতিকে ভগবান, ভগবানকে ভগবান প্রমাণ করা এত কঠিন হয়ে যাচ্ছে দাসের জন্য। আর যারা ভগবান ছিলেন না তাদেরকে দন্ত কথা লোকবেদের আধারে নির্দ্বিধায় স্বীকার করে বসে আছে। এত বিরোধ, ভয়ানক বিরোধ হচ্ছে, তারপরেও আমরা সফল হচ্ছি। কেননা সত্যের সামনে অসত্যের পার পায় না, বেশিক্ষণ টিকতে পারবে না। তাই পরমাত্মা তার সন্তানদের কাছে এই জ্ঞান পৌঁছে দেবেন। আগে কাল বলেছিল যে আমি এই রকমই করব, সে সব কিছুই করে ফেলেছে। পরমাত্মাও বলেছিলেন যখন কলিযুগে ৫৫০০ বছর পেরিয়ে যাবে তখন আমি পুনরায় আমার এক দাসকে পাঠাবো, অথবা স্বয়ং আসবো। তারপর তোর যত দাঁও পেচ আছে সব কেটে দেব, কাটিয়ে দেব। যেমন কাল সুযোগ নিয়েছিল যে প্রথমে আমার দূত যাবে আর সবাইকে মিসগাইড করে দেব, করিয়ে দেব, ভুল জ্ঞানের উপর নির্ভরশীল করে দেব। पहले अंश हमारा जाई पीछे अंश तुम्हारा आई।
द्वादश पंथ करूं मैं साजा, नाम तुम्हारा ले करूं आवाजा। द्वादश पंथ नाम जो ले ही, सो हमरे मुख आन समोही। जाओ जोग जीत संसारा, जीवन माने कहा तुम्हारा। जीव तुम्हारा कहा न माने, हमारी ओढ़ हो बाद बखाने। और अनेक पंथ चलाऊं, या विद जीवों को भरमाऊं। তখন পরমাত্মা বললেন, তুই করে নে যা তোর করার আছে। আমি নির্ধারিত করে দিলাম ওই সময়, আমি এই চেক ধরে দিলাম, যখন কলিযুগ 5500 পেরিয়ে যাবে ফের আমি আসব, বা আমার কোনো দাস পাঠাবো। দাসকে পাঠালেন, পরমাত্মার সঙ্গে আছেন, ওটাই ভাবো, উনি সাথেই আছেন, ওনার কৃপায় সবকিছু হচ্ছে। তাই পরমাত্মা বলেছিলেন, মালিক জানতেন যে ততক্ষণ এই কালের দূত এদের যা জ্ঞান প্রচার করার এরা তা ঢোল পিটিয়ে ফেলবে। তাদের অনুভব, তাদের শিষ্যরা ভালো মতো তাদের জ্ঞান গ্রহণ করে ফেলবে, এবং শত শত বছর এদের কেটে যাবে ওই অজ্ঞান প্রচার করতে করতে এই সন্তদের, এবং তাদের পুস্তক সব তৈরি হয়ে যাবে। তখন আমার দাস যাবে এবং সেগুলোকে সৎগ্রন্থের সঙ্গে মিলিয়ে দেখাবে। তো পরমাত্মার সন্তানরা ওই দুটোর মধ্যে তুলনা দেখে তৎক্ষণাৎ নকলটাকে রিজেক্ট করে আমার কাছে চলে আসবে। পরমাত্মা এই পরিকল্পনা করে রেখেছিলেন। তাই জন্য ধর্মদাসজিকে বলেছিলেন, ধর্মদাস মেরি লাখ দোহাই, ইয়ে মূল জ্ঞান আবি কই বার না যায়। যে মূল জ্ঞান এটা দাস বলে দিচ্ছে। এই দাসের অতিরিক্ত বা ওই মহাপুরুষ যাদেরকে পরমাত্মা মেলেন, এই মূল জ্ঞান দেননি, না ওই মূল মন্ত্র দিয়েছিলেন, নয়তো নকল পন্থের হাতে এই মূল জ্ঞান বা এই মূল মন্ত্র চলে যেত, পড়ে যেত, তারাও এই জ্ঞান বা এই একই মন্ত্র দিয়ে বেড়াতো। তারা অধিকারী ছিল না, তাতে লাভ হওয়ারই ছিল না। যেই কারণে এই মানবের বড় বিনাশ ঘটে যেত। তাই পরমাত্মা সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ করে দিলেন, যাকে যাকে এই মন্ত্র দিয়েছিলেন, যেমন শ্রদ্ধেয় ধরমদাস সাহেবজিকে, শ্রদ্ধেয় মূলক দাস সাহেবজিকে, শ্রদ্ধেয় দাদু সাহেবজিকে, শ্রদ্ধেয় নানক দেবকে, শ্রদ্ধেয় গরিব দাস সাহেবজিকে, গ্রাম চুরানি জেলার বজ্র নিবাসী শ্রদ্ধেয় ঘিসা সাহেবজিকে, গ্রাম খেকড়া, এখন জেলা বাগপুর হয়ে গেছে বাগপুর, এদের সবাইকে এই মন্ত্র দিয়েছিলেন, জ্ঞানও দিয়েছিলেন, কিন্তু তাদের প্রতিজ্ঞাবদ্ধ করিয়ে দিলেন যে বাইরে কোথাও না যায়, এই জ্ঞান কাউকে বলবে না, সৎনাম বা সার নামে ছিটে লাগতে দেবে না কখনো কাউকে। তো এটাই কারণ ছিল এই মহাপুরুষেরা এটিকে লুকিয়ে রেখেছিলেন। এখন দাস, এই দাসকে দিয়েছেন ভগবান। তো যদি মাঝখানে পরমাত্মা জানতেন যে তারা যা কিছু বলা কওয়া করার তা করে ফেলেছেন, আর যখন আমার দাস যাবে, এবং এই যে টেকনিক আপনারা দেখছেন, টিভি আর এই ইন্টারনেট গত 10-12 বছর ধরে বেড়ে চলেছে, এর আগে ছিল না। কারণ এই প্রজেক্টর ইত্যাদি তৈরি করে পরমাত্মা তার সন্তানকে জ্ঞান দিতে চেয়েছিলেন, তার আগেই আপনাদেরকে শিক্ষিত করেছেন। আজ আমরা সফল হয়েছি এই শিক্ষার কারণে, এবং আমাদের মধ্যে নৈতিকতারও পতন এই শিক্ষার কারণেই হয়েছে। আপনারা দেখুন, আমি মানে এই দাস উভয় যুগই দেখেছি। সেই যুগটাও দেখেছি পরস্পরের মধ্যে কত ভালোবাসা ছিল। আমাদের জ্যাঠা কাকা দূরে দূরের আত্মীয় স্বজনদের গ্রামেতে একে অপরের সহযোগিতা করতেন। কারো কোনো বিপদ হলে সারা গ্রাম, সমস্ত লোক একসঙ্গে একাত্তা হয়ে যেত। সবাই সহানুভূতি জানাতো যে আমরা তোমার সাথে আছি, ঘাবড়িও না, কোনো ব্যাপার না, এবং এতে সাহায্য করতেন যে সে বিপদ একদম ভুলে যেত মানুষ। কিন্তু আজ আজ ভাবছেন এ মরে গেলেই ভালো, তাড়াতাড়ি প্রতিবেশী, আর নিজেকে জানি না কি বানিয়ে নিয়েছে, 2 অক্ষর শিখে নিয়েছে, কোনো অফিসার হয়ে গেছে, আর কাল মৃত্যু হয়ে যাবে, গাধা হবে। সেই দুঃখটা দেখতেই পায় না এই আধ্যাত্মিক জ্ঞানের অভাবে। তো এই আধ্যাত্মিক জ্ঞান থেকে আমাদের সেই ছানি দূর হবে, যার কারণে আমরা বাজে কথা বলছি। আর একটা জীব এখানে নিজেকে কিনা কি মনে করে বসে আছে কে জানে। তো জীব যখনই নিজের আসল পরিচয় জানবে, তারপর সে যে পদেই থাকুক না কেন, সে দাস হয়েই থাকবে, আর যে কারণে তার কর্ম কখনো খারাপ হবে না। আজ আপনারা দেখছেন যে কোনো
অফিসেতে যান, যে কোনো অফিসে যান, যে কোনো ABC, কোনো অভাব নেই, যে কোনো পদে। আর আমি এই দাস সেটাকেও দেখেছি, চাকরি করেও দেখেছি, সেখানকার লোকেদের আচার ব্যবহারও দেখেছি। তো ওখানের এই আচার ব্যবহার দেখে আমি গ্রামের মানুষের সাথে তুলনাও করতাম ওই সময়েও, কে দেখো এখানে আর ওখানে দিন রাতের মধ্যে কত পার্থক্য। ওই লোকেদের কেমন মানসিকতা, কেমন ব্যবহার, এক পয়সা রোজগার করাই যেন সব, না তো ছোট বা বড়কে কোনো সম্মান দিতে জানে। ব্যাস, ওটা যেন এমনি আকাশ থেকে বাজ পড়া। তো বলার ভাবার তো হলো, হে পুণ্যাত্মাগণ, যখন জ্ঞান হবে এবং ভক্ত হবেন, আত্মার মধ্যে পরমাত্মার ভয় থাকবে এবং সামনের জন্য পরমাত্মারই সন্তান। আর কোনো, যেমন কোনো অফিসারের ছেলেকে একজন চাকর ভুল কথা কি বলতে পারে, তার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে? যে হয়তো গাঁজা ভাং খেয়েছে সে করতে পারে, কিন্তু তারপর তাকে শাস্তিও ভোগ করতে হবে, মনে রাখবেন। তো এই রকম ভাবে আমরাও কালের ভাং খেয়ে রেখেছি এবং আমরা নিজেদের ভাই, এই পরমাত্মার সন্তানদেরই কষ্ট দিই, ছোট বড় হয়েও। তো এতে আপনার ভয় হবে, সত্যের সঙ্গে পরিচিত হবেন এবং পিঁপড়ে থেকে হাতি পর্যন্ত এবং দরিদ্র থেকে রাজা পর্যন্ত এরা সবাই জীব, ব্রহ্মা বিষ্ণু মহেশ পর্যন্ত সবাই জীব। আর কিছু পূর্বের পুণ্যের কারণে একটু উপরে উঠেছে, তো সেটা এমন, যেমন যেমন বর্ষার দিনে পিঁপড়েদের অবস্থা হয় ডানাওয়ালা, তো সেই ডানাওয়ালা পিঁপড়েরা উড়ে যায় আর বাকি পিঁপড়েরা ওখানেই বসে থাকে এবং তারা ভাবে ও তো ভগবান হয়ে গেছে, না জানি কোথায় দেবতাদের সাথে দেখা করে আসবে। আর তারপর রাতে যখন আলো জ্বলে তখন ওরা উড়ে গিয়ে সেই ওই বাল্বের ভেতর ঠোকা মেরে মেরে অথবা প্রদীপের ভেতর পড়ে গিয়ে জ্বলে মরে যায়, অথবা যদি বেঁচেও থাকে তাহলে ওদের পাখনা কেটে যায়, ওরা সেই পিঁপড়ে হয়েই মাটিতে ঘুরে বেড়াতে থাকে। তো আজ এই ব্রহ্মা বিষ্ণু মহেশ এবং দেব আর এখানে মন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অফিসার যিনি হয়েছেন, এদেরকে সেই পিঁপড়ে মনে করো যাদের ডানা গজিয়েছে। আর এই ডানা একদিন কাটা পড়বে। কোনো অবসর নেওয়া অফিসারকে গিয়ে দেখুন একবার পার্কেতে, এখন তার সেই ডানা কেটে গেছে, এখন সে ওখানে ঘষ্টাচ্ছে। তো আমরা এই ভগবানের জ্ঞান থেকে আগেই বুঝতে পারবো যে আমরা আসলে কি। নিঃসন্দেহে এগুলো আমাদের ডানা হবে, অর্থাৎ অফিসার হবে, কিন্তু আমরা বাজে কথা বলবো না। এই জ্ঞানের অভাবে আমরা নিজেদের কর্ম নষ্ট করছি, কর্ম খারাপ করছি। তো জ্ঞান থাকলে ভয়ও থাকবে, ভয় থাকলে রক্ষাও হবে। তো এই জ্ঞান থেকেই সব ঠিক হবে। তো এখন আমরা সেই প্রসঙ্গেই আসি। যেমন ধরুন, सतगुरु के उपदेश का लाया एक विचार, जय सतगुरु मिलते नहीं जाते नरक द्वार। नरक द्वार में दूत सब फिर करते खेचातान, उनसे कभू ना छूटता फिर फिरता चारों खानी। ओए होए, যেদিন আপনাদের এই ভাঙের নেশা কেটে যাবে পুণ্যাত্মাগণ, অর্থাৎ এই কালের মিথ্যে সুখ আর এখানকার যে মিথ্যে পদের নেশা দূর হয়ে যাবে আপনাদের, তারপর আপনাদের চোখ থেকে জল পড়তে শুরু করবে। আপনারা ভাববেন আমরা কি না কি হয়ে ঘুরে বেরিয়েছি, আমরা কি ছিলাম, আমরা নিজেদেরকে কি ভেবে বসেছিলাম। আর এই জ্ঞান যদি না পেতাম, সদ্গুরু যদি না পেতাম, তাহলে কি হতো আমাদের সাথে। পরমাত্মা নিজের উদাহরণ দিয়ে বলছেন যে যে যেমন এখান থেকে যার মৃত্যু হয়, সে দরিদ্র হোক বা রাজা সবাই মরবে এবং যমের দূতেরা তাদের ধরে নিয়ে যাবে যারা সৎ ভক্তি করে না। আর যারা ভক্তি যদিও করে তারা ভুল করছে, শাস্ত্রবিধি ত্যাগ করে খেয়াল খুশি মতো আচরণ করছে, তারা সবাই একই স্তরের প্রাণী। যারা করছে না, আরো ভুল করছে, তাদেরকে যমদূতেরা ধরে নিয়ে যায়। তারপর সেখানে ধর্মরাজের দরবারে আপনার হিসেব করিয়ে তারপর তারা লাঠি তুলে নিয়ে এমন হাঁকায় লক্ষ লক্ষ সংখ্যায়, যেমন গরু ছাগলকে লাঠি মেরে মেরে গেটে আটকায়, আর তারা ফিরে আসে। আর তারা ফিরে আসে কারণ সামনে নরকে হাহাকার উঠেছে। আর তাদের সবাইকে বলল যে চলো, লক্ষ লক্ষ সংখ্যায় চারিদিকে জমের দুধ লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, সোজা বল্লম ঢোকাচ্ছে। এই সূক্ষ্ম শরীরের ভেতরে প্রাণী মরে না, কিন্তু খুব কষ্ট হয় এদের। তো সেখানে
সেই যমের দূতেরা লাঠি মেরে মেরে তাদেরকে সেই নরকের দিকে সেই গেটে সামনে ঠেলে তারা পিছনে পালিয়ে আসে, বলে সেই টানাটানি। পিছনে বল্লম নিয়ে এসে তারপর জোর করে ঢুকিয়ে দেওয়া হয় সেখানে। তারপর নরক ভোগ করে কোথায় যায় 84 লক্ষ জনির এই জীবেদের দুঃখ ভোগ করতে হয়। পুণ্যাত্মাগণ, আজ আপনাদের একটু অনুভব হচ্ছে, কারণ সময় মতো টুকরা মিলছে। কোটি বাড়ি বানিয়ে আপনারা নিশ্চিন্তে বসে আছেন। এখন এই অ্যান্টিবায়োটিক, এই জ্ঞানের ক্যাপসুল দিয়ে আপনাদের নেশা প্রথমে নামানো হবে। যখন নেশা নেমে যাবে তখন তো আপনারা আগে এগোবেন, না হলে এখানেই বসে বসে টলতে থাকবেন। তো প্রথমে আপনাদের নেশা নামানো হবে সৎসঙ্গের মাধ্যমে। আর সদ্গুরু ছাড়া সৎসঙ্গ হতে পারে না। যতই কথা বানান, সে সত্যি কথা বলতেই পারে না, তার কাছে সত্য থাকেই না, তার কথায় দমই থাকে না। সে বলতে গিয়ে 100 বার ভাবে যাতে তার মিথ্যে না ধরা পড়ে যায়। আর এখানে সমস্ত বচন সত্য, সমস্ত জ্ঞান সত্য, সমস্ত মন্ত্র সত্য, এবং ভগবানও আমাদের সত্য। তো কি বলছেন ভগবান? নরকের দরজায়, নরকের গেটে দূত সব তারা করে টানাটানি, আর তাদের থেকে কখনো মুক্তি মেলে না। তারপর 4 খাদে ঘুরে বেড়ায়, 4 খাদেতে ঘুরে বেড়ায়। আর এই 4 খানি কি কি? যেমন কিছু তো ডিম থেকে জন্ম নেয়, কিছু তো গর্ভেতে আবৃত হয়ে জন্ম নেয়। তাদের বলা হয় অন্ডজ, জরায়ুজ, স্বেদজ এবং উদ্ভিজ। এই 4 রকম ভাবে জীবের সৃষ্টি হয়। এদেরকে 4টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। আর এতে 84 লক্ষ প্রকারের প্রাণী রয়েছে, যেমন মশা, মাছি, কীট, পশু পক্ষী সমস্ত মিলিয়ে। তো পরমাত্মা বলেন যে এরপরে 84 লক্ষ প্রকার প্রাণীর শরীরে দুঃখ ভোগ করতে হয়। 4 खानी में भरमता और कभू न लगता पार, सो फेरा सब मिट गया मेरे सतगुरु के उपकारे। ओए होए। তা এখন কি বলছেন পরমাত্মা? যে এত কিছু থেকে আপনাকে বাইপাস করে দিয়েছেন সদ্গুরু। এবং তারপর কি বলছেন? 7 समुद्र की मसीह करूं, लेखनी करूं बन राय, धरती का कागज करूं, गुरु गुण लेख्यो न যায়। এখন লিখে দেখান গুরুর গুণ, এমন সদ্গুরুর গুণ যিনি এত দুঃখ থেকে আপনাকে বাঁচাবেন। একটি কুকুরের জীবনী লিখতে শুরু করুন, তারপর একটা গাধার লিখুন, তারপর শূকরকে দেখুন কি খায়, কোথায় থাকে, এবং আপনিও আমরা কোথায় বাস করছি। এই সুবিধা আপনি কেন পেয়েছেন? যেমন বিদ্যার্থীকে মা বাবা, সে শ্রমিক হোক, সে কৃষক হোক বা কোনো ব্যবসায়ী, তাদের সন্তানদের সমস্ত সুবিধা দেয়, সময় দেয় যে বাবা যাও তুমি স্কুলে গিয়ে শিক্ষা গ্রহণ করো, ভালো পোশাক পরায়, যে নিজে ছেঁড়া জামা কাপড় পরলেও তাকে ভালো পোশাক পরায়। আর যে বাচ্চা সেই বিদ্যালয়ের বিদ্যাকালীন সময় পড়াশোনা না করে বাজে কথা বলে শিক্ষা গ্রহণ করে না, ভবিষ্যতে তাকে কত কষ্ট পেতে হয়। এই পরিস্থিতি আজকে আপনাদের, যাদের মানব শরীর প্রাপ্ত হয়েছে এবং সেই বিদ্যালয়ে প্রবেশ প্রাপ্ত হয়েছে যেখানে মোক্ষ হতে পারে, মোক্ষ হয়, অর্থাৎ ভক্তির জন্য আপনাকে এই পোশাক আলাদা করে দেওয়া হয়েছে, এই সুবিধাগুলো দেওয়া হয়েছে। আর যে এই সুবিধাগুলোর অপব্যবহার করে কোঠি বাড়ি তৈরি করতে নিজের জীবন নষ্ট করছে, আর এখানে নাটকবাজি করে বিয়ে শাদিতে নিজের ক্ষমতা দেখাচ্ছে, সে মহামূর্খ ব্যক্তি ভক্তির এই মার্গে। সমাজের জন্য যা কিছুই করুন, কিন্তু ভক্তের জন্য এটা অনুমোদিত নয়। সেই জন্য এটা শিক্ষার্থীর জন্য। শিক্ষার্থী সিনেমা দেখে, মদ পান করে, তাস খেলে, সারাদিন বাজে কথা বলে, নিজের উদ্দেশ্য পূরণ করে না, তো সেই শিক্ষার্থী নিঃসন্দেহে কিন্তু সেই উদ্দেশ্য থেকে ভ্রষ্ট হয়েছে আর কি। সেই রকম অবস্থা সেই ব্যক্তিরও যে মানব শরীর পেয়েও সৎ সাধনা করে না। তো এখানে পরমাত্মা কি বলছেন? 7 समुद्र की मसी करूं, लेखनी करूं बन राय, धरती का कागज करूं, गुरु गुण लिख्यो न যায়। এবং তারপর গরিবদাসজি পরমাত্মার সাথে পরিচিত হওয়ার পর কি বলেন? বলেন যে
सतगुरु के सजदा करूं, कर्म छुटाए कोटि। जो ऐसे सतगुरु की निंदा करे, जम तोड़ेंगे ओठ। অর্থাৎ সদ্গুরুকে যদি প্রণাম করি, যিনি কোটি কোটি পাপ নাশ করেন, কোটি কোটি পাপ থেকে বাঁচিয়ে দিয়েছেন আমাদেরকে, এখন সারাদিন আপনার কেমন সময়সূচি তৈরি করেছেন ভগবান? পুণ্যাত্মাবান দেখুন, শিক্ষার্থীদের যে সিলেবাস আছে তা সম্পূর্ণ করতে হবে, তবেই সে সফলতা পাবে। আপনাদেরকে সকাল দুপুর সন্ধ্যায় যে নিয়ম দেওয়া হয়েছে তা পালন করতে হবে। তারপর মন্ত্র বলা হয়েছে, প্রথম মন্ত্র, তারপর দ্বিতীয় মন্ত্র। আপনার কত ব্যস্ত সময়সূচি হয়ে গেল, এবং তারপর নিজের কাজও করুন যা জীবন ধারণের জন্য। এর আগে আমরা জীবন ধারণের কাজে পুরো সমস্ত কিছু উৎসর্গ করছিলাম, সারা জীবন লাগিয়ে বসেছিলাম, এবং তবুও ক্ষতি যেমনকার তেমনই ছিল। যা লাভ হওয়ার কথা ছিল তা হচ্ছিল, সংস্কারের ক্ষতি হলো। আর যখন ক্ষতি হতো, সারাদিন ব্যবসা করতে করতেও ক্ষতি হচ্ছিল, তখন কোথায় যেতেন? অঙ্কের কাছে চলো, যন্ত্রমন্ত্র করাও, যেন সেই যন্ত্রমন্ত্র কি ভগবানের কোনো সাধনা বলবে হয়তো। অর্থাৎ আমরা নিজেদের স্তরে সমস্ত কাজকর্ম করতে করতে, ব্যবসা করতে করতেও ব্যর্থ হয়েছিলাম সেই ব্যবসা এবং বিজনেসে, আর তারপর ভগবানের দিকে ছুটে যেতাম। আর এখন সত্য ভগবান আগে থেকে আপনার সাথে হয়ে গেছেন, তো আপনার সেই সেই সাংসারিক কাজও খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে, এবং আপনার সমস্ত সুরক্ষিত হবে এই ভক্তির দ্বারা। তো এখানে কি বলছেন যে সদ্গুরুকে সিজদা করু, কর্ম ছুটায় কোট। এখন না জানি সময় কোথায় নষ্ট করেন আপনারা, কোথায় তাস খেলেন বা রাজনীতির বাজে কথা বলেন, যার কোনো মাথা মুন্ডু নেই, বা কারো নিন্দে করেন। নিন্দে করে কি বলেন, অমুক এমন, তমুক এমন, সে এটা করে নিয়েছে, অমুক সেটা করে নিয়েছে। এত সময় নেই আপনার কাছে। কোনো ব্যক্তি রিলেটিভ হয়তো এলো আপনার কাছে, উপদেশী হোক বা উপদেশী, ভগবানের চর্চা চলবে, 2 মিনিট যা থাকবে সেখানে কাজের কথা চলবে, তারপর পরমাত্মার আলোচনা করবেন। কবে সৎসঙ্গে গিয়েছিলে? আমি তো জানতে পারিনি, গুরুজি কি জ্ঞান দিয়েছেন, আমাকেও কিছু বলো তাহলে ভালো হয়। মানে এই ধরনের জিজ্ঞাসা আপনার মনেতে থাকবে, তো সেই সমস্ত পাপ দূর হয়ে যাবে। তারপর আমাদের এমন একটা সাবান দিয়ে দিয়েছেন, সাবান দিয়ে বলেছেন ভগবান যে যেমন আমরা প্রত্যেকদিন জামা কাপড় পরি, এবং প্রত্যেকদিন পরার জন্য স্বাভাবিকভাবেই যে পরিবেশে আমরা থাকি তাতে ময়লাও হয়, তো সকালে তাকে সাবান ও জল দিয়ে ধুয়ে নিলেই তা পুনরায় পরিষ্কার হয়ে যায়। কিন্তু কেউ যদি জেনে বুঝে কাদায় ঘষে, সে তো বোকা। আগে আমরা জেনে বুঝে কাদায় ঘষছিলাম একে, তো এখন তো আমরা জেনে বুঝে আর পাপ জমা করব না। অজান্তে যদি কোনো পাপ হয়, তার জন্য তো এই মন্ত্র সমস্ত ক্রিয়া আমাদের বলে দিয়েছেন। এত দ্বারা প্রতিদিন আমাদের অন্তঃকরণ পরিষ্কার হয়ে থাকবে, আমরা স্বচ্ছ থাকব। তো এখানে বলছেন জয় সদ্গুরু কি, এমন সদ্গুরু যদি কেউ নিন্দে করে, তো গরিবদাসজি বলেন জম তোরেঙ্গে হোঠ। অর্থাৎ এমন মার মারবে, যেখানেই লাগুক, মুখে লাগুক, মাথায় লাগুক, এমন লাঠি মারবে তোমাকে, এমন সন্তের যে নিন্দে করে। তারপর কি বলছেন, सद्गुरु मानुष कर जानते, ते नर कई है अंध। ओवे दुखी संसार में, फिर आगे काल के फंदे। এখন কি বলছেন যে গুরুকে যদি আপনারা মানুষ অ্যাজ এ ম্যান ট্রিট করেন, তাহলে অসম্পূর্ণ থেকে যাবেন। যেমন পুণ্যাত্মাগণ, একটা অঙ্কের মধ্যে একটা প্রশ্ন আসে, কোয়েশ্চেন আসে, যেখানে আমাদের মূলধনটা বার করতে হয়। তো আসল মূলধন তো আরব অথবা কোটিতে হয়, আর সেই আরব আর কোটি টাকার মূলধন প্রাপ্ত করার জন্য আমাদের মনে করতে হয়, মনে করুন মূলধন 100 টাকার। যদিও সেই 100 টাকা আসলে মূলধন নয়, কিন্তু ওটাকে না ধরলে আমাদের আসল মূলধন প্রাপ্ত হবে না, নিজেদের প্রশ্নের সমাধান হবে না, এবং আমরা ফেল হয়ে যাব। সেই জন্য পরমাত্মা বলেছেন যে মনে করুন আপনাদের যিনি গুরুজি, যাকে গুরু মানেন, ইনি ভগবান পরমাত্মা। যদি এই দাসের স্থানে পরমাত্মা আসতেন, 600 বছর থেকে চলে গিয়েছেন। আমরা তাকে ভগবান বলে মানিনি, সুখও পেয়েছি,
দুঃখও দূর হয়েছে, এমন অপ্রত্যাশিত ঘটনাও ঘটেছে আমাদের যা আমরা ভাবতেও পারিনি। আজও সেই কবির সাহেব করেছেন এই দাসকে তো নিমিত্ত মাত্র বানিয়ে রেখেছেন মুন্নাত্তাগণ, এটা সত্যি বলে মেনে নিন। বলেন, করে करावे सैया मन में लहर उठा, दर्द सिर दर्द जीव के वो आप बगल हो जा। আর সেই সময় তো স্বয়ং এসেও ছিলেন, এত সুখ দিয়েছিলেন এবং মৃতদেহ পর্যন্ত জীবিত করেছিলেন। কিন্তু এই নকল সাধুরা, কালের দূতেরা ভগবানকে কিছুতেই মেনে নিতে চাননি, ভগবানকে ভগবান বলে মানতেও দেননি। তো আমরা তাকে গুরু মানিনি, যে কারণে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু তিনি এত দয়ালু, আপনাদেরকে চার্জ করে গিয়েছেন, এত আশীর্বাদ দিয়ে গিয়েছেন। এবং আপনাদের প্রথম মন্ত্র দেওয়া হয়েছিল সেই 5 নামের, যেটাকে আমরা মাঝের নাম বলে জানি। এখন যে সম্পূর্ণ কোর্স তা তো দিতেই হবে। এবং এটা থেকেও আপনাদের এত লাভ হয়েছে যে কিছু সাংসারিক কাজকর্ম আপনাদের ঠিক হতে থেকেছে, সুখ হয়েছে এই কালের, এবং তারপর মানুষ্য জীবন অধিক প্রাপ্ত হয়েছে, যে কারণে আজ আপনারা মানুষ্য জীবন প্রাপ্ত করতে করতে আসছেন। এবং আপনাদের মধ্যে একজন দেবতার মতো গুণ আছে। এই আশ্রম আর এতে পরমাত্মা প্রকট দিবসের দিন প্রায় 70-80 হাজার ভক্ত এসেছিলেন এবং এমনভাবে বসেছিলেন, যেন এমনভাবে সেট তৈরি করেছিলেন এখানে, যেন কারো কোনো প্রকার অসুবিধা একে অপরের হতে দেয়নি। আপনাদের ভেতরে সেই মনুষ্যত্বর গুণ আজও বিদ্যমান, কারণ আপনারা আগে থেকেই মনুষ্য জীবন ছিল আপনাদের। আর এখনো যদি এই সময়েও আপনারা এই সৎমার্গ না পেতেন, তাহলে আপনাদের ব্যাটারি ডিসচার্জ হয়ে যেত। এটাই আপনাদের ফাইনাল জীবন ছিল। এরপরে পশুর গর্ভে জন্মাতেন। তো এখন দয়ালু আবার এসে চার্জার লাগিয়ে দিয়েছেন, এবং এখনো যদি ভুল করেন তো অসংখ্য জন্ম ঠিকানা নেই আপনাদের, এটা সত্যি বলে মেনে নিন। অসংখ্য জন্ম ঘুরবেন, খুব কষ্ট করে হয়তো আবার এই জন্মটাকে ফেরত পেতে পারেন। এখন মনে করুন মূলধন 100 টাকা। এখন সেই 100 টাকা মূলধন ধরলাম এবং প্রশ্ন সমাধান হয়ে গেল, আসল মূলধন পাওয়া গেল যা লক্ষ কোটিতে ছিল। তো এই দাসকে আপনারা গুরু, এইটা বুঝে নিন যে এই দাসের স্থানে পরমাত্মা হতেন কবির সাহেব, এবং যার জন্য আপনারা ঘুরে বেড়াচ্ছেন, যার জন্য রাজারা রাজ্য ত্যাগ করে দিলেন, উল্টো সোজা হয়ে দাঁড়িয়ে ভগবানকে পাওয়ার জন্য তপস্যা করলেন। তো উনি যদি এখানে বসে থাকতেন তো আপনারা কেমন ব্যবহার করতেন? আমি বলে দিচ্ছি কেমন করতেন। এক তো মিথ্যে কথা বলতেন না, কারণ তিনি তো অন্তর্যামী, তিনি সব জানতেন। তাহলে মিথ্যে কে বলবে? যে মর্যাদা ভাঙছে সে বলবে, যে যে ভগবানকে ভয় পায় না, যে এটা বুঝছে না যে সামনে গুরু নন, স্বয়ং ভগবান দাঁড়িয়ে আছেন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি সিন্টু গড়াইজির এক অনুপ্রেরণামূলক গল্প নিয়ে। তিনি একসময় শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতেন, কিন্তু পরে সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের মাধ্যমে জ্ঞান গঙ্গা গ্রন্থ প্রাপ্তির পর জানতে পারেন যে তার আগের সাধনাগুলো শাস্ত্রসম্মত নয়। এরপর তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেন এবং তার জীবন আমূল পরিবর্তিত হয়। তিনি শারীরিক, মানসিক, আর্থিক এবং আধ্যাত্মিক দিক থেকে আশ্চর্যজনকভাবে উন্নতি লাভ করেছেন। এমনকি দীর্ঘদিনের কিডনির সমস্যাও কেটে গেছে, শুধুমাত্র গুরুদেবের আশীর্বাদে, কোনো ওষুধ ছাড়াই। সন্ত রামপালজি মহারাজের দেওয়া জ্ঞান তাকে কিভাবে মুক্তির পথ দেখিয়েছে, চলুন শুনি সিন্টু গড়াইজির নিজের মুখে। নমস্কার স্যার। সৎ সাহেব, আপনার নাম? সিন্টু গড়াই, আপনি কোথা থেকে এসেছেন? ঝাড়গ্রাম জেলা। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমি বিষ্ণুর ভক্তি সাধনা করতাম, কৃষ্ণর ভক্তি সাধনা করতাম, দেবদেবীদের পূজা অর্চনা করতাম, এছাড়া আরও অন্য দেবদেবতাদের পূজাও করতাম, অনেক কিছুই করতাম। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি শ্রী বিষ্ণুর এবং কৃষ্ণের ভক্তি সাধনা করতেন, তাহলে সন্ত রামপালজি মহারাজের খোঁজ আপনি কোথা থেকে পেলেন? সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা সব বই সেবায় গেছিল। আমি একটি পুস্তক জ্ঞানগঙ্গা বই প্রাপ্ত করি ওইখান থেকে, দিয়ে ওইটা পড়ি এবং ওইটার থেকে জ্ঞান আমি প্রাপ্ত করি। রামপালজি মহারাজের ওই
জ্ঞানগঙ্গা বই থেকে পড়ে আমি আগে যেগুলো ভক্তি সাধনা করতাম ওগুলা স্বাস্থ্য বিরুদ্ধে ভক্তি সাধনা করতাম। আর ওইটা পড়ে জ্ঞানগঙ্গা পড়ে আমি বুঝতে পারি এটা আমি ভক্তি সাধনা রামপালজি মহারাজের খান থেকে নাম দীক্ষা নিয়ে আমি ভক্তি সাধনা করছি, স্বাস্থ্য অনুকূল ভক্তি সাধনা করছি। স্যার আপনি বললেন আপনি আগে বিষ্ণুজি এবং শ্রীকৃষ্ণের ভক্তি সাধনা করতেন, তারপরে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন। শুনলে শোনা যায় কি সন্ত রামপালজি মহারাজজি নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান, এটা কতটা সত্যি কথা? সন্ত রামপালজি মহারাজ দেবী দেবতাদের ভক্ত ছাড়াই না, উনি সৎ ভক্তি বলেন এবং পথ দেখান এবং মূল মন্ত্র দেন। ওই মন্ত্র আর কারো কাছে পাওয়া যায়নি। সন্ত রামপালজি মহারাজে একমাত্র স্বাস্থ্য অনুকূল ভক্তি করান এবং বলেন। অন্য সব গুরুদের খানে কোনো শাস্ত্রর জ্ঞান নেই, ভক্তি সাধনা করার বলেন না। স্যার আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়, আপনার কি কি লাভ হয়েছে? আমার সন্ত রামপালজি মহারাজের খান থেকে নাম দীক্ষা লিয়ার পরে অনেক লাভ হয়েছে। আগে আমার কিডনির প্রবলেম ছিল 1-1.5 বছর আগে। হ্যাঁ, ইউরিন হতো, পেচ্ছাবের প্রবলেম ছিল, জ্বালা করতো, শরীর শুকনা হয়ে যেত, মনে হচ্ছে যে আর বাঁচব নি। তারপরে আমি সন্ত রামপালজি মহারাজের খান থেকে নাম দীক্ষা নিয়ে প্রাপ্ত করি এবং এখন আমি ভালো আছি, আমার সুস্থ আছি। হ্যাঁ, কিডনির প্রবলেম ছিল, এখন সব একবার ঠিক হয়ে গেছে, একটুকুনো ওষুধ আমি খাইনি। সন্ত রামপালজিকে বলেছিলাম আপনি আমার ডাক্তার, আমি কোনো ডাক্তারের কাছে যাব না, ওষুধ খাবো না, আপনিই যা করবেন গুরুদেব। সন্ত রামপালজি মহারাজ উনিই একমাত্র ভগবান, উনিই আমাকে এই রোগের কাছ থেকে মুক্তি করেছেন এবং ভালো করেছেন। এখন আমি সুস্থ আছি, আমার বাড়িতেও সবাই সুস্থ আছে। আগে ভূত প্রেতের বাধা হতো, সেটার থেকেও আমি মুক্তি পেয়েছি। আর ব্যবসাও করতাম, আমি ব্যবসা থেকেও আমার অনেক কিছু উন্নতি হয়েছে। একমাত্র রামপালজি মহারাজের আশীর্বাদেই আমার সব হয়েছে। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিয়ে আসার পরেই আমার আধ্যাত্মিক লাভ হয়েছে, ব্যবসায় হয়েছে, আর আমি সৎভক্তি করছি রামপালজি মহারাজের আশীর্বাদে। আর্থিক লাভও হয়েছে ব্যবসায় আমার, এখন আমি ঠিক আছি, রামপালজি মহারাজের ভক্তি সাধনা করছি। স্যার আপনি বললেন আপনার অনেকই লাভ হয়েছে, আপনার আর্থিক লাভ, শারীরিক লাভ এবং মানসিক লাভ এবং আধ্যাত্মিক লাভও হয়েছে। তাহলে আপনি আমাদের দর্শকদেরকে যারা নাকি আপনাকে এখন টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান, কি বলতে চান? আমি সমাজকে এই বার্তা দিতে যাই যে সন্ত রামপালজি মহারাজের খানে নাম দীক্ষা প্রাপ্ত করুন, নিজের আত্মকল্যাণ করুন এবং সকল বিপদ থেকে রক্ষা পান। স্যার আপনার বার্তা শুনে যদি কেউ নাম দীক্ষা নিতে চায় সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে, তাহলে কিভাবে নাম দীক্ষা নেবে? নাম দীক্ষা নেবে ওই টিভিতে, মোবাইলে সৎসঙ্গ হয়, সৎসঙ্গর নিচে একটি নাম্বার বেরোয়। হ্যাঁ, এবং আমাদের সব শিষ্যরা, সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা সব পুস্তক সেবায় যায়। জ্ঞানগঙ্গা, জীবনের পথ, ওই বই আপনি প্রাপ্ত করুন। ওই বইয়ের পেছনে নাম্বার দেওয়া থাকে, ওইটা আপনি কল করুন এবং নামদাম সেন্টার থেকে আপনি নাম দীক্ষা প্রাপ্ত করুন। ধন্যবাদ স্যার। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে
ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে